সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া দীঘায়। সরকারের একটি সিদ্ধান্তে খুশির হাওয়া পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সহ উপকূলবর্তী এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার ভৌগোলিক দিকের কারণে এই জেলায় বহুল পরিমাণে মাছ আরোহণ করা হয় নদী ও সমুদ্র থেকে। পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরের কোলে হওয়ায় প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আরোহণ করা হয়। এর পাশাপাশি এই জেলার বিভিন্ন নদ নদী শিরা উপশিরার মতো বয়ে গিয়েছে। প্রায় 65 কিলোমিটার বিস্তৃত দীর্ঘ উপকূল মাছ আরোহণ উপযোগী ক্ষেত্র। তাই উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের জীবিকা নির্বাহের অন্যতম উপায় সমুদ্র বা নদীতে মাছ ধরা। ফলে উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের বসবাস। দীঘা সহ জেলার অন্যান্য উপকূলবর্তী অঞ্চলে সরকারের একটি সিদ্ধান্তে খুশির হাওয়া। এবারের বাজেটে নদী সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সমস্ত মৎস্যজীবীদের জন্য একটা ভাতার কথা ঘোষণা করা হয়েছে, যেটা একটা মৎস্যজীবী সংগঠনের সম্পাদক হিসাবে বা মৎস্যজীবীদের প্রতিনিধি হিসেবে আমি খুবই আনন্দিত। কেননা আমাদের যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা নদী সমুদ্রে মাছ ধরতে যান, 2 মাস ব্যান পিরিয়ড থাকে। ওই 2 মাস ব্যান পিরিয়ডে তারা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। রাজ্যের পাশাপাশি পূর্ব ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার দীঘা। সারা বছরই দীঘা থেকে লক্ষ লক্ষ টন মাছ ভারতবর্ষের বিভিন্ন বাজারের পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশে রপ্তানি হয়। দীঘা বা সমুদ্রে মাছ আরোহণের জন্য বছরের 10 মাস সময় পায় মৎস্যজীবীরা, কিন্তু 2 মাস তাদের সমুদ্র বা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ব্যান পিরিয়ডে সংসার চালাতে হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। তবে এবার আর ব্যান পিরিয়ডে কিভাবে সংসার চলবে সেই চিন্তা মৎস্যজীবীদের। রাজ্য সরকারের একটি সিদ্ধান্তে মৎস্যজীবীদের পরিবারে খুশির ঢেউ উঠল। ব্যান পিরিয়ডে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীরা 2 মাস 5,000 টাকা করে পাবে। মাছের উৎপাদন ঠিকঠাক বজায় রাখতে কেন্দ্র রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে সচেষ্ট কেন্দ্র ও রাজ্য। কিন্তু মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল ব্যান পিরিয়ডে সরকারি অর্থ সাহায্যের। এই নিয়ে দীর্ঘদিন মৎস্যজীবীরা প্রতিবাদ ও আন্দোলন চালিয়েছে। অবশেষে সেই আন্দোলন সফল হলো। রাজ্য বাজেটে ঘোষণা হলো ব্যান পিরিয়ডের সময় 2 মাস 5,000 টাকা করে পাবে মৎস্যজীবীরা। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি এই সময়টায় সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ এই সময়টাকে মাছের ঋতুচক্রের সময় হিসাবে ধরা হয়। ফলে এই সময় সমুদ্র বা নদীতে মাছ আরোহণের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। আর তাই মৎস্যজীবীদের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ব্যান পিরিয়ডের সময় 2 মাস মৎস্যজীবীরা পাবে সরকারি আর্থিক সাহায্য। আর তাতেই খুশি দীঘায় মৎস্যজীবীরা। দীঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, ব্যান পিরিয়ডে এর সময় সরকারি এই অর্থ সাহায্য মৎস্যজীবী পরিবারদের কাজে লাগবে। বাজেটে এই ঘোষণা মৎস্যজীবী মহলে খুশির ঢেউ উঠেছে। প্রসঙ্গত 8ই ফেব্রুয়ারি ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। আর সেই বাজেটেই মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে ব্যান পিরিয়ডে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন রাজ্য সরকার। এর ফলে শুধু পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবী মহলে খুশির ঢেউ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রী এর রিপোর্ট, লোকাল 18 বাংলা।